মুরগির চামড়ি দিয়ে এই চামঘাস রান্না খেয়েছেন কখনো? আজকে এই ভিডিওটাই শেয়ার করব কিভাবে এটা রান্না করেছে। অনেক মজাদার একটা খাবার, সাথে পুকুরে মাছ মারার কিছু মুহূর্ত শেয়ার করব। তো প্রথমে এই চামঘাসগুলোকে আমরা কেটে নেব। চামঘাসগুলোর ডাটিগুলো দিয়েই মুরগির চামড়ি রান্না হবে। তো এগুলোকে কুচি কুচি করে কেটে নিতে হবে। এটা বড় বড় করে কাটানো যাবে না, এটা অনেক শক্ত। এগুলো ছাল তুলে তারপর এভাবে কুচি কুচি করে কাটতে হবে। আর এই যে সুতানি শুকতে দিয়েছে, আর এই দিকে চামড়ি, এই যে চামড়ি, মুরগির চামড়ি পুড়ে এভাবে নিতে হবে। এরপর চামঘাসগুলো প্রথমে একটা শুকনা হাঁড়িতে শুধু এভাবে ভাজতে হবে। ভেজে ভেজে একটু হালকা যখন কালার চেঞ্জ হবে, এই যে এরকম, বেশিক্ষণ রাখা যাবে না, এই 3-4 মিনিট এই যে এরকম ভাজা ভাজা হবে। তো এইভাবে ভাজা ভাজা হওয়ার পর এটা হালকা গরম পানিতে দিয়ে ধুয়ে নিতে হবে। এটা কিন্তু একটু কচু শাক যেরকম মুখে ধরে, এটা হালকা একটু মুখে ধরে, আবার ধরেও না কারো কারো কাছে। তো এইটাতে প্রথমে ওভাবে পানিতে ধুয়ে নিয়ে এভাবে একটা কড়াইতে তেল দিয়ে মশলা, আদা রসুন সব কিছু দিয়ে আগে মুরগির চামড়িটা ভুনা করে নিতে হবে। মুরগির চামড়ি রান্না করতে আসলে যা যা লাগে সেগুলোই দিবেন। তো এটা ভুনা ভুনা হয়ে গেলে তারপর আমরা যে চামঘাসগুলো ভেজে রেখেছিলাম সেইটা এখানে অ্যাড করব। এই যে অ্যাড করার পরে এর সাথে আলু মিক্সড করব, কুচি কুচি করে আলু কেটে সেটা দিয়ে দেব। এবার একটু সামান্য ভুনা করে একটু পানি দিয়ে তারপর নামাতে হবে। অনেক সহজ একটা রেসিপি, তবে খেতে অনেক মজা। তো এইরকমই যে পানি দিয়ে সিদ্ধ করতে হবে, চিন্তার কোনো কারণ নাই। এটা কোনো নষ্ট বেশি সিদ্ধ হবে না, হালকা হালকা সিদ্ধ হবে। এইদিকে বুট সিদ্ধ, এই যে এরকম যখন ভাজা ভাজা হয়ে যাবে, এই যে হয়ে গেল। এটা গরম ভাতের সাথে খেতে অনেক মজা, আমার অনেক পছন্দ এইটা চামঘাস। আর এই দিকে খাওয়া দাওয়ার পর এখন মাছ মারা শুরু হয়ে গেছে। পুকুরে মাছ ধরতে সবাই পটু। অবশেষে এই মাছগুলো ধরতে পেরেছে। এই যে এগুলো আজকে ভাজি করে খাওয়া হবে। তো এই মাছগুলো ধরা হয়েছে, আরও মাছ মারানো হবে। এই যে জালের ভিতরে মাছ আছে অনেক। এই যে এখানে মাছ মারা হয়েছে। এখানে যেগুলো ছোট ছোট মাছ ছিল এগুলোকে ছেড়ে দেওয়া হয়েছে, আর বড় বড় মাছগুলোকে নিয়েছি। পুকুরে আরও একটা বড় মাছ আছে, যার জন্য আর কি জাল ফেলানো। তো দেখা যাক মাছটা পাওয়া যায় কিনা। এই যে একে একে এবার সবগুলো মাছ ধরা পড়ছে। এই যে একটা মাছ, এই যে আবার একটা, এই যে বড় মাছটার কথা বলছিলাম, এই দেখেন কত বড় মাছ। আর এই মাছটা আমি ধরছি, ছোট্ট একটা মাছ।
এই যে ট্যাংরা মাছটা মনে হচ্ছে মারা গেছে, কিন্তু এটা ঢং। একটু পরে দেখবেন একদম তাজা হয়ে গেছে। এই যে পানি ঢেলে দিল, এই যে দেখেন। আর এই জায়গাটা আমার ভীষণ পছন্দ, অনেক বাতাস থাকে এই জায়গাটায়। মাঝখানটা অনেক গভীর পুকুর, যার জন্য আর কি চতুর্দিকের গাছগুলো অনেক বাতাসে দোলে, আমার খুবই ভালো লাগে। আর এই যে পিছনের সাইডটা অনেক বড়, এখানে দাঁড়ালে অনেক বাতাস লাগে, আমার খুবই ভালো লাগে এই জায়গাটা।